প্রিয় ভিউয়ার সকল আসসালামু আলাইকুম সকলে ধন্যবাদ জানাইয়া আমরা আজকে প্রতিবার যে অনুষ্ঠান আমন্ত্রণ জানাইছি আমরা বাউল সুরমান আলী আপনারা দেখেও সিনরা এবং আমরা বাউল সুরমানের খান্দাদার সৈন আমরা সিলেট 360 অলিয়া বাউল সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি আশরাফ আলী সেরাক ভাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম এবং ছোটো ভাই আরজন আমার বলো এবং আমরা অনুষ্ঠানও তাই কাছ থেকে কিছু গান আপনার কাছে উপস্থাপন করতাম সেইরাম তবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা ইনশাল্লাহ মজা পাইবা সুরমান ভাই আমরা আপনার কাছে জানতাম চাইলাম যে আপনি কার কাছ থেকে গান শিখছেন খারি আমিরুদ্দিনের কাছ থেকে গান শিখছেন এখন আপনি তালে ঠিক আছেন নি নাকি তা ঠিক আছেন তো তাইলে এখন আমরা একটা গান শুনি শুরু গান আমরা কি জাত গান হইব এখন কারি সাবর আলহামদুলিল্লাহ আমরা কারি সাবর গান শুনি আপনারা জানেন আমরা সিলেটর কৃতি সন্তান কারি আমিরুদ্দিন আমরা সুনাম বইয়া আঞ্জন বিশ্বর বুকুত এবং ওনার অসংখ্য গান রয়েছে যে গানগুলা আমরা সবে বলা ভাই আমরা শুনি এখন কারি আমিরুদ্দিন সবার একটা গান কাউকা আমার মন পাখি ও তুই মদিনাতে যা মুহাম্মদি তন পেশত মুহাম্মদি তন পেশত কুদরে তোর প্রাণের রাজায় তুই মদিনাতে যা ওরে আমার মন পাখি ও তুই মদিনাতে যা ওরে আমার মন পাখি ও তুই মদিনাতে যা আল্লাহর হাবিব তুলির দরায়ে দেখবে কে রে মানুষ তোরা আল্লাহর হাবিব তুলির দরায়ে দেখবে কে রে মানুষ তোরা কে তোরা বেহাসরের বেলায় কে তোরা বেহাসরের বেলায় কে শিখাইল নামাজ রোজায় তুই মদিনাতে যা ওরে আমার মন পাখি ও তুই মদিনাতে যা মুহাম্মদি তন পেশত মুহাম্মদি তন পেশত কুদরে তোর প্রাণের রাজায় তুই মদিনাতে যা ওরে আমার মন পাখি ও তুই মদিনাতে যা প্রেম ভরা হৃদয় নিয়া নবীর রোজার পাশে কালা হইয়া প্রেম ভরা হৃদয় নিয়া নবীর রোজার পাশে কালা হইয়া ভক্তিতে চুম্বন করিয়া ভক্তিতে চুম্বন করিয়া খান্দিয়া তোর বুক বিজায় তুই মদিনাতে যা ওরে
জানে ওয়ালা ও ওরে তুই আমার মন পাখি ও তুই মদিনা জানে ওয়ালা নামের উপর দাঁড়ে এক ব্যক্তি পাতকির বন্ধু জেনেছি নামের উপর দাঁড়ে এক ব্যক্তি পাতকির বন্ধু জেনেছি ভক্তি সালাম কদম মুসি ভক্তি সালাম কদম মুসি দুরুদ কাজিম দিতে যায় তুই মদিনাতে যা ওরে আমার মন পাখি ও তুই মদিনাতে যা নবীজির মতি মায়ায় আমির উদ্দিনে জানে কি চায় নবীজির মতি মায়ায় আমির উদ্দিনে জানে কি চায় ডাকছে বইও বাংলা ভাষায় ডাকছে বইও বাংলা ভাষায় বাঙালি উম্মত খোদায় তুই মদিনাতে যা ওরে আমার মন পাখি ও তুই মদিনাতে যা মুহাম্মদি তন পেশত মুহাম্মদি তন পেশত কুদরে তোর প্রাণের রাজায় ও তুই মদিনাতে যা ওরে আমার মন পাখি ও তুই মদিনাতে যা বাহ, চমৎকার গান, অসাধারণ। এটা আমি নাই, আমরা অনেক বন্ধু হলে নাইস লেখছেন বা অনেকভাবে কমেন্ট করা, সুন্দর সুন্দর কমেন্ট। এই যে গানটা আপনি গাইলা, কতদিন থেকে গান গাইরা? তারপরে হয় 30 বছর হয়েছে। বয়স কত আপনার? 45? 48 মানে 15 বছর বয়স থেকে গান গাইরা না, কত বানা 10 বছর বয়স থেকে? আচ্ছা আচ্ছা। এই যে ফলা থাকেও কারি আমিরুদ্দিন সাহর কাছ থেকে গান শিক্ষা নিচ্ছেন। এখন তো আমরা তো ধরতাম পারি যে আমিরুদ্দিন সাহর কফি, মানে গলাটা সেম টু সেম গলা, কিন্তু সভাপতি সাহেব আপনি খোকা চাই আসলে গানটা যে শুনলা আপনার কাছে কিলা লাগে, বা আপনি কাছে খুবই মায়া করেন আমরা সুরমান বাইরে। আমরা তাহলে আমিরুদ্দিনের গান গাই এবং একটু অ্যাবনর্মাল চলাফেরা করে দেখি, আমরা তাদের খুব মায়া করি, সবে মায়া করি। না, আমরা তো যতবারও দেখছি তাই ও বেশি দেখছি বা ও পরিবেশে দেখছি, ও করে এত বালা গান করেন। আপনার তো যদি একটু বালা খাবার চোপড় পড়িয়া একটু স্মার্ট থাকেন তাইলে তো হয়তো আরো বালা বালা স্টেজও গান করতে পারতা, কিন্তু আপনি এইভাবে থাকলে আপনার মজাটা কিতা বা সার্থকটা কিতা পাইন আপনি এই সবসময় বাবর দেশ হতে বাবর দেশে যাওয়া। বাবর জগতে তারপরে কানভিন্ন সবসময় 7-8টা খবর থাকে। বুঝছি, মানে আপনি যেটা কইছেন যে আপনি আসলে দুনিয়ার বিলাসিতা নাই, না না এটা না, কিন্তু বাবর দেশে সবসময় আছেন আপনি, যেভাবে যেভাবে তখন আপনি হঠাৎ আছেন। আচ্ছা আচ্ছা, ভবিষ্যতে আপনার গান নিয়ে চিন্তা কিতা, গান নিয়ে কোনো স্বপ্ন আসেনি না? আপনি বাবর দেশ ওভাবে যাও পারেন গান গাইবা মন মতো? আমি তো কোনো দিও ভাইরাম না, কোনো লাইন ভাই বেকিং ভাইরাম না, যাবে আছে ওলাও চলেন। ব্যাকিং পাইতে হলে তো বাবর দেশটাকে ফিরিয়ে আইতে হইব এবং স্মার্ট নিজের স্মার্ট বানাইতে হইব। কারণ এখন তো হইলো ইউটিউবের যুগে, এই যে আমি লাইভ করলাম, অনেকে লাইভ বুঝাইছি স্বেচ্ছা বুঝাইছি যে তুমি সবসময় স্মার্ট হয়ে থাকো। তুমি আমি দিনের ছাত্র হিসাবে তুমি ভালো শিল্পী, সিলেটের সুনামধন্য শিল্পী বা তোমার সেম গোলা কণ্ঠ
তাদের কইছি যদি স্মার্ট হয়ে যাবে তাহলে তা করি না অনেক আমি চেষ্টাও করলাম না আপনি যেটা কইলা গানর নিয়ে যে লাইন ফাইলেন লাইন অবশ্যই ফাইতা আপনি আপনি যে শিল্পী বা অত সাথে গান করা আপনার লগর শিল্পী আছেন আমরা সিলেটের আরো বহুত শিল্পী যেমন আমরা যারা চিনি যেমন সূর্য লালদা আছেন কালামি আছেন মোটামুটি ও লাইনের শিল্পী উত্তরানি বাউল জগতের শিল্পী এগুলা তো আরো শিল্পী আছেন না সিলেট তারা তো মোটামুটি একটা অবস্থানও আছে তারা অবস্থান এখানে তারা যেভাবে আসেন বা আপনার স্মার্টলি নিজেরে তারা দূরে রাখা চলাফেরার দিক দিয়ে চলাফেরার দিক দিয়ে তখন আপনার বালা স্টেজও মঞ্চে নিব আর আপনার এই পরিবেশে সকল স্টেজ আপনার আমন্ত্রণ জানাইতো নাই তো এটা হইলো কি দুইটা দিক একটা হইলো কি আপনি হয়তো গান জগৎ ধরতা আর নাইলে আধ্যাত্মিক জগতে আপনি যে বাবু আছেন বাবু থাকতা দুই সাইড যদি আপনি মনে করেন যে আমি আমার বাবুর জগতে আছি গান জগৎ জেলা আসল আর ডাকে দুকে আসল আর বাবুর জগৎ লইয়া চলি তাইলে ঠিক আছে ইচ্ছা আর যদি আপনার গান লইয়া স্বপ্ন থাকে উঠার তাইলে আপনার যে গলা আমরা কইতাম নাই যে আপনি গান আরো শিখৌকা শিকার শেষ নাই কিন্তু আপনি যে গানগুলা পরিবেশন করেন অসাধারণ এটা গান মানছে কারি আমিরুদ্দিন সাহর গান মানুষ পাগল গানের লাগে এই যে গানের কথাগুলা এই যে গানটা পরিবেশন করলা গানের কথাগুলা কি কথাগুলা কইছে মাঝে কোন দেশে যাবো এই একটা গান আছে না এটা গান শুনলে মানুষে অর্থ চুকাইয়া পায় না কিন্তু মানুষ শুনতে ইচ্ছা করে আজ পর্যন্ত আমিও এই গানের পুরো অর্থ জানি না আমার বাইরে ফাইলে কইও বাবারে বুঝাইয়া কইও এ সত্য কথা যেটা অনেক গান শুনি এই গান শোনার পরে আমার এত ভালো লাগে কিন্তু গানের সুর এবং কথাগুলা ভালো লাগে কিন্তু এই গানের অর্থ কিতা এখন পর্যন্ত আমি কইতে পারতাম না হয়তো করে জিকাই মু ভাবছিলাম কিন্তু সময়ের অভাবে জিগানি হন না বেটে বলে মিলেন না কিন্তু আপনি যে গান করেন অসম্ভব গান করেন খুবই সুন্দর এবং কারি আমিরুদ্দিন সাহেবের ছাত্র হিসাবে আপনার স্থান অনেক উপরে অনেক উপরে আমিরুদ্দিন সাহেবের ছাত্র কই আনলে বাউল সম্রাট আব্দুল করিম সাহেবের ছাত্র কই আনলে মোটামুটি মানুষের সম্মান করে যে অমুকর ছাত্র যেহেতু এগুলোতে বালা কিছু আশা করে আচ্ছা ঠিক আছে আমরা আজকে খালি আমিরুদ্দিনও গান শুনি আপনার কাছ থেকে যত সময় লাগবো ঠিক আছে নানি আমরা এখন ও গানটা শুনি ওই যে মাঝি কোন দেশে যাও ভাইয়া আমার বাবারে কইও ফাইলে এই গানটা মুখস্থ আছে যখন শিখবেন বলি আচ্ছা তে আমরা অন্য একটা গান শুনি আমিরুদ্দিন সাহেবের অন্য একটা গান শুনাও গা ওটা গাইলে গাও গা ওটা গানা আছে ওটা ঠান্ডা ভাই গাইলাও গা এটা বিনয় করে কইও মাঝি রে তুমি আমার ধর্মের ভাই জানি সে পারে ঘাটের মালিক আছে জানি যে মালিকের দয়ার সীমা নাই রে বিনয় করে কইও মাঝি রে তুমি আমার ধর্মের ভাই জানি সে পারে ঘাটের মালিক আছে রে মাঝি ভাই
সীমা নাই রে, জানি যে মালিকের দয়ার সীমা নাই রে, জানি যে মালিকের দয়ার সীমা নাই রে। বাহ, চমৎকার। এভাবে কতটা গান আমিরুদ্দিন সাহেব মুখস্থ আছে? অনেক গান আপনার কতটা মুখস্থ আছে? তোমার যুগে শিল্পীকে বই দেখিয়া গাই না তাই মুখস্থ অটো অটো চলে। কেন আমরা কমেন্টগুলো একটু পড়ি। কাউসার মিয়া লেখছেন আরো গান বলেন, খুব ভালো লাগে। থ্যাংক ইউ কাউসার ভাই, শেয়ার করুকা। আমরা আজকে একটা ব্যতিক্রমী প্রোগ্রাম দিলাম প্রতিবার পুজো অনুষ্ঠান থেকে। আপনারা দেখরা যে এই শিল্পীর গান অনেক বালা, কিন্তু গানের মানও বালা, উস্তাদও বালা, কিন্তু কাপড়ের যে অবস্থা বা তাইনোর যে পরিবেশ যেটা আছে, এটা তাই আগেও কইছেন যে তাই সবসময় বাবু থাকেন, আর বাবুর মানুষ তো বাবু থাকে। আমরা এই বিষয়টাও দরিয়া তুলিয়া নিলাম, কিন্তু তাই যদি একটু বালা কাপড় চোপড় পরিয়া গাইতা তাইলে আজকে অনেক উপরে থাকতা গানের জগত। বাংলাদেশ লেখছেন নাইস সং, থ্যাংক ইউ। আল এনাম বাবলু লেখছেন ওয়াও, থ্যাংক ইউ। আপনারা যারা আছেন অনেকও কমেন্ট করা, আপনারা একটু শেয়ার করুকা এবং আপনার মতামত লেখৌকা। আসলে আমরা আজকে খালি আমিরুদ্দিনের গান শুনবো এখান থেকে, যেহেতু আমিরুদ্দিনের শিষ্য হিসাবে আমরা আমিরুদ্দিনের গানের সন্ধ্যা হইয়া আমরা হয়তো চালাই দিতাম বারমিটটা। ঠিক আছে না নি? আপনারা গান কতটা মুখস্থ আছে আপনার? আছে ওরা 250-300 গান। এটা মুখস্থ এগুলো মানে নিজের মেমোরি যেটা আছে, মেমোরিত লেখা। কোনো সময় কোনো গানও যে স্টেজে যে গানগুলা করেন, কোনো সময় বেড়া লাগছে নিলা, আট কিছু নিলা? মেলা লাগছে। আজ পর্যন্ত লাগছে না। গান গাইলে কিন্তু অটোমেটিকলি মনে হয়ে যায় না লাইন, কারণ একটা লাইন যদি আরেকটার দিয়ে জয়েন্ট হয়ে যায়। যেমন একটু আগে আমি যেটা কইলাম যে মাঝি কোন দেশে যাও ভাইয়া, আমার বাইরে হইলে কইও বাবারে বুঝাই কই, একটা গান আছে না মেদিন, ও গান আর এই গান তো একই গান, মানে মোটামুটি খাসাত। আপনিও কইছেন খাসাত, আমিও দেখলাম খাসাত, কিন্তু ও গানের লাইন যদি হোক লাইন মিক্স হয়ে যায়, নিশ্চয়ই তো না। ওই তো নাই, ওইছে নাইলা। ঠিক আছে না রে? এইটাও তো একটা আসলে আধ্যাত্মিক শক্তি, মানে বেইনর যে শক্তিটা আছে। আমি নিজে তো একটা গান কোনো খাতা খবর খাবার নাই। নাই, গানগুলা শিখো কিলা লেখিয়া শিখো না আল্লাহ শুনিয়া? তা তো বই আছে আপনার, বই খাতা আছে, কিন্তু মেমোরি ঢুকাইলেন বাদে, ঢুকাইয়া তো আর দেখি নাই। এটা দেখুন না। বুঝছি বুঝছি। মেমোরি কেস করি রেখে হাসান, যাই হোক তো বা ভিতরে আছেন 360টা উলিয়া বাউল সমাজ কল্যাণ পরিষদ, এখানে গান কতদিন তাই করেন? গানও তো খেলা বইছে থাকি আমি। মানে শুরু থাকবো আপনি তাদের গানের প্রবীণ শিল্পী। এই ক্লাব কিলা চলের? পালা চলে। বালা চলেন, খেলাবো তো দেশ বিদেশ এই খেলাবর জীবনে। সুনাম আছে। আচ্ছা, আপনি একটা জিনিস হোক আছে, যদিও আপনি গান শুনেন দেখেন, আমরা আপনার কাছ থেকে মাতগুলা ক্লিয়ার পাইলাম না, তারপরেও জানতাম চাইলাম এই ক্লাবটা কি যে এই ক্লাবও আমরা দেখলাম প্রতিদিন 30 থেকে 35 জন শিল্পী হইন, নবীন এবং প্রবীণ। প্রবীণ যারা আছেন তারা হয়তো নিজের গানের রেওয়াজ করার লাগে, রেওয়াজ হিসাবে এটারে মানে এটা শিক্ষার প্রতিষ্ঠান হিসাবে গলাটা ঠিক রাখার লাগে এখানে প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে তাই আইন প্রবীণ। ঠিক আছে, আইলা যে এবার সময় গাড়ি ভাড়া হয়ে গেল, সম্মানে কিছু মাসে দিলা, সপ্তাহ মিলে ভালো হইলো। আর যারা নবীন আছে, যারা নবীন যারা আইনি কেন ক্লাবের মাঝে, এরা যে এখানে গান গাইয়া গাইয়া মানে সাহস বাড়ার, অনেকে সাহস বাড়ান না। স্টেজও তো একটা সাহস লাগে, মাইক্রোফোন লইয়া গান কিন্তু সবাই গাইতে পারতো না, মাইক্রোফোনে গলার দোল দিব, গান গাইতে পারতো না, সাফা মারি দিব, কিন্তু এখানেও আইয়া তারা এই শিক্ষা লইয়া যার। এটারে আপনি কিলা দেখা একজন বাউল হিসাবে? পালাও চলে, পালা আরো আগে আগ থেকে আর আগাইছে। এটা আপনার কাছে ভালো লাগে যে আপনার লগর বাউল বা ছোট ছোট বাউল, উদীয়মান বাউল যে তারা যে নয় গান গাওয়ার সুযোগ পার বা এই সাহস বাড়ানোর সুযোগ পার, এটা আপনার কাছে ভালো লাগে? আমি সহযোগিতা করি তো তারা নাই। সহযোগিতা করেননি মানে ভালো লাগে? সবসময় যে চাই তারা আরো বালা কথা। ভালো করদা। আচ্ছা, যাই হোক, আমরা এখন আরো একটা গান শুনতাম খালি আমিরুদ্দিন সাহর। কোন গানটা গাইবা? বাসি একটা গান নাই, বাসির টাইম হবে। বাসিত আপনি এখন আপনার টাইম মতো গাওকা গান, মানুষের যারা দেখরা আমরা লাইব তারা হৃদয়ে আঘাত করতো গানে, একবারে বাবর দেশ গাওকা আপনি বাসির গাই গাওকা, আপনি গাওকা বাসির গাই। গাইন। আমার মন করে গাও। ও বন্ধু মাসুক রতন, আমার হৃদয় বৃন্দাবনে তাকে
রসিক সুজন আমার প্রাণের প্রাণ জীবনের জীবন বন্ধু সকল দিবানিসি নীরবে নীরবে বাজায় স্বামের বাঁশি আশিক ছাড়া দেনা তোরা মন চুরা শশী নীরবে নীরবে বাজায় স্বামের বাঁশি আশিক ছাড়া দেনা তোরা মন চুরা শশী নীরবে নীরবে বাজায় স্বামের বাঁশি আশিক ছাড়া দেনা তোরা মন চুরা শশী নীরবে নীরবে বাজায় স্বামের বাঁশি বলে শুনল বাঁশির বুল বলে শুনল বাঁশির বুল ও তার মন বানল বন্ধুর চরণে মজাইয়া কুল বন্ধু সর্বমূলামূল বলে শুনল বাঁশির বুল ও তার মন বানল বন্ধুর চরণে মজাইয়া কুল বন্ধু সর্বমূলামূল বাগানেতে উঠিলে ফুল বাগানেতে উঠিলে ফুল কোমরা উদাসী নীরবে নীরবে বাজায় স্বামের বাঁশি আশিক ছাড়া দেনা দোরা মন চুরা শশী নীরবে নীরবে বাজায় স্বামের বাঁশি আশিক ছাড়া দেনা দোরা মন চুরা শশী নীরবে নীরবে বাজায় স্বামের বাঁশি বলে আমি রুদিনে বলে আমি রুদিনে প্রাণের বন্ধু আয় বাজাইছে বাঁশি সারা ভুবনে বাঁশি প্রয়োজনে শুনে বলে আমি রুদিনে প্রাণের বন্ধু আয় বাজাইছে বাঁশি সারা ভুবনে বাঁশি প্রয়োজনে শুনে আমার অন্তরের সিংহাসনে অন্তরের সিংহাসনে আসিয়া বিদেশি নীরবে নীরবে বাজায় স্বামের বাঁশি আশিক ছাড়া দেনা তোরা মন চুরা শশী নীরবে নীরবে বাজায় স্বামের বাঁশি আশিক ছাড়া দেনা তোরা মন চুরা শশী নীরবে নীরবে বাজায় স্বামের বাঁশি নীরবে বাজায় স্বামের বাঁশি বাহ, সুন্দর গান। অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করা, খালি গান হইতো। এবং কয়েস আহমদ লেখছেন গড, কয়েস আহমদ লেখছেন সো নাইস ভয়েস, মানে তোমার ভয়েস খুব সুন্দর। আসলে আপনারা হুন্ডা যে খালি গলায় গান আমরা গাইলাম, ভয়েসের তো তুলনা হয় না। আপনারা তো হয়তো বুঝতে পাররা যে যদি সাউন্ড মাঝে এই গানটা পড়ে তাইলে কি হইব, তো বুঝতে হইব না নিও যে আমরা সিলেটি ভাষায় একটা কথা কয় না নে গাইয়ে গি আর কিতা মাইয়েজি আর গাছে গুটা, আর একটা কথা কিতা কয় সিলেটি ভাষায় গাছে গুটা বাপে বেটা। গাছে গুটা বাপে বেটা। এই যে গাছে গুটা বাপে বেটা, উস্তাদ যেরকম সাহিত্য ওরকম হইব। গানের দিক দিয়ে আমরা যেটা কইলাম, হয়তো শারীরিক চলাফেরা যেটা আছে একটার সাথে অত মিল না হইতে পারে, কিন্তু গলার দিক দিয়ে মিল আছে। আমি তো ভাড়া দেখাইলাম না, ওর ভিতরে যে গুটা থাকে না তে ভাড়া দিতাম। আচ্ছা আচ্ছা, বাড়া দেখা নিত না, ভাড়া বিত্ত দেখা নিত। দিতাম ওটা। ভিতরে আচ্ছা, বুঝছি বুঝছো। আচ্ছা, আমরা জানি অনেক শিল্পী সকল যারা বাউল শিল্পী তারা অনেক সময় মানে একটু নিশা টিশা করেন, এইটা আছে না আপনার মাঝে? আমি নিশা করি না, আমি খালি সেই জায়গার ভিতরে আমার সার বান্ধব সারবান্ত আমার নেশার নাই। আমি আমার এগুলো দিও করি, আমার শান্তির লাগিও আমি দিও। মানে সারবান্ধ হইবার লাগে। আমি সাধনা করছি, আমার এগুলো পাইছি, আমি একটা দিই আচ্ছা, ফায়দা পাইছি। ফায়দা পাইছেন? এগুলো না করলে আমার রোগ বাড়ি যায়। আচ্ছা আচ্ছা, এগুলো গাইলে আমি একটা দিও পাই।
আচ্ছা, এখন ওই যে মালাটা খুবই সুন্দর মালা, এটা কে গিফট করলো আজকে? তো আমার সভাপতি সাহেবের গিফট করছেন, খুবই সুন্দর লাগে মালা এবং লঙ্গি ভিন্ন। আপনার দেখা যায় আমরা সিলেটি ভাষায় যেটা লঙ্গি কই, খুবই সুন্দর লঙ্গি অঙ্গি ভিন্দিয়া খুব দামান্দর লাগান লাগে আজকে আমরা বাউল সুরমান বাইরে। আপনার নামও তো খুবই সুন্দর, শর্টকাটে সুরমান। আমিও সিলেটের মাঝে আজকে আসি, আমি খারিজাও লন্ডন আর কলিম বেটাও নাই। আর মানে বাবু এরা তো- বাদে আপনি আসেন ও আমারে দিছই নাকি তারা গোসাইয়া, দায়িত্ব দিছেন। ও আচ্ছা, আসি এরার লগে তো আমি ব্যালেন্সও পাই না গেল খান লগে নয়া এরা চাই যে আমার জিও টানতা মন তারা এগুলো তারা আইতে পারে না, এর আগেও তারা রাস্তা হারাই দেয়। রাস্তা দ্বারা আড়াইলে আপনার রাস্তা হয় না তারা আপনার চাকরিতে আছেন একজন দুজন, চাকরি বানাইতে হয়, এরা তো বেহতি হয়ে যায়। মানে এই রাস্তা দেই রাস্তা থাকতে পারে না, আউট হয়ে যায়, আউট হওয়ার কারণে আজ পর্যন্ত চাকরি দিচ্ছে না। ই কষ্টরে জিও করতে পারে না তারা, আর সাধারণ জেলায় না করতে পারে না। বাকি যায় কি বাগি যায়, আমি আর ছাত্র না, আমি নিজেও নিজরে শুদ্ধ করার দিয়া চেষ্টা করা। আমি আর বাড়ি ঘর কোনটাও করতাম পারছি না। ও গানোর যে রোগী আমি সপ্তাহে এসি সপ্তাহ শেষ। যাই হোক, আপনারা ইনো মূল্যবান একটা কথা পাইলাম আমরা, যে এখন তো এখন কোনো ছাত্র শিল্পীর লগে আমি পারি না, মানে তাই যে কথাটা কইছেন তাই পারেন না, এটা তো আপনারা বুঝরা, যে আমি নিজেও গান শিখাইবার চেষ্টা করছি, তার রাস্তা হারাইলে এখন অনেক ডয়া বাগি যায়। কারণ গান শিক্ষা যে কত কঠিন বিষয়, এটা যারা আগে শিখছে এরা হইতে পারবো। এখন করে যে নতুন নতুন কিছু শিল্পী এরা, এটা তো সহজে ইউটিউবে শুনিয়া আমি শিল্পী। গান শিখছি, কোনো সময় বাতও হইতাম পয়সা হইছি না, ও শীত খাইছি একটা খাবারও কিনতাম পারছি না ওলা সময়। তবে লোক ছাড়ছেন না, দেব ছাড়ছি না গানোর দেশ, কত খেরো করো ঘুমাইছি, কেন করো এই সময় পয়সা নাস্তার পয়সাও হইছি না, খালি যাওয়ার বাড়িতে আঠিয়া গেছি, ভাড়া নাই ওনাদের সিলেট থাকিনি। সিলেট থেকে। ও গান দেব আমি সাধনা ছাড়ছি না, দরিয়া রাখছি। এখন করে এরা ছাড়ি দেয় এখানে, এরা কষ্ট সইতে পারে না নাকি, কষ্টরে পারে না দিও কষ্ট, তাড়াতাড়ি শিল্পী হয়ে যেত। বাধ্যগণ তো চাই তারা 2.5 মাসে শিলিয়ে দিত। 2.5 মাসে না 2.5 সপ্তাহে, 2.5 মাস বেশি হয়ে যায়। এখন তো গান দুইটাই কেউ শিল্পী, ঠিক আছে না? আমি তো কত জিনিস নিয়ে সাধনা করছি রে, এই গানোর মাঝে আমি অনেক জিনিস নিয়ে অত ভাইয়া, আমি গুরজিও ভাইয়া তো গাইতে গিয়া আমি রুগে গেছিলাম, ওখান এগুলো পাওয়াই আমি আবার ভালো হয়েছি। মানে গানের তত্ত্ব তো গাইতে গাইতে রুগী হয়ে গেছে এখন আবার। আমি আমারে তুকাইয়া ভাই না গান রে অর্থ তুকাইতে বেদুরা হই যাই আমি সাগরও যাই কি মানে অর্থ তো গাইতে গাইতে বেদিশা, মানে নিজে তো গাই মিলে না, ভাই না নিজের শরীরে আছে না নাই তা কইতে পারেন না। তুকাইয়া ভাই না নিজে ভাই না ও উপলক্ষে একটা গান গাও একটা গান গাও আমরা শুনি। দর্শক নৌকা আমরা বাউল সুরমান ভাইয়ের গান, আর কথাগুলা খুবই সুন্দর, বোঝার মতো কথাগুলা। জাহাঙ্গীর দাস আছেন খই বা সাগর ভাই, আমি আছি সিলেট 360 আলিয়া বাউল কল্যাণ সমাজ, বাউল কল্যাণ বাউল সমাজ কল্যাণ পরিষদের অফিসও আমরা আজকে আমন্ত্রণ জানাইছি প্রতিবার পুজো অনুষ্ঠান আমরা বাউল সুরমান ভাইরে। আপনারা দেখলা সুরমান ভাই আসুন, গান নৌকা হয়তো পরিচিতি কম, কিন্তু গানের শক্তিবালা আওয়াজবালা নৌকা পড়া বাউল সুরমান ভাইয়ের গান। ওরে আমি তোমার সেবা করু আমার ঘরে আইলে বড় লজ্জা ভাই মুরে বন্ধু, তোমারে না পাইলে বড় লজ্জা ভাই মুরে বন্ধু, তোমারে না পাইলে আমি তোমার সেবা করবো আমার ঘরে যাইলে, আমি তোমার সেবা করবো আমার ঘরে আইলে বড় লজ্জা পাই মুরে বন্ধু, তোমারে না পাইলে বড়
চরণে আমি তোমারে ভালোরে বাসি গানে সকলে আমার ফুলের মালা সার্থ গইত নিজে রাতে পড়াইলে আমার ফুলের মালা সার্থ গইত নিজে রাতে পড়াইলে বড় লজ্জা পাই মুরে বন্ধু তোমারে না পাইলে বড় লজ্জা পাই মুরে বন্ধু তোমারে না পাইলে আমি তোমার সেবা করু আমার ঘরে আইলে আমি তোমার সেবা করু আমার ঘরে আইলে বড় লজ্জা পাই মুরে বন্ধু তোমারে না পাইলে বড় লজ্জা পাই মুরে বন্ধু তোমারে না পাইলে পাশের বাড়ি সদায় আসে যাও এনে মুই দুঃখী নির্বায় দিরে ফিরিয়া না যাও পাশের বাড়ি সদায় আসে যাও এনে মুই দুঃখী নির্বায় দিরে ফিরিয়া না যাও তুমি আলগা থেকে বেলকি দিয়া মন প্রাণ কাড়িয়া নিলে আলগা থেকে বেলকি দিয়া মন প্রাণ কাড়িয়া নিলে বড় লজ্জা পাই মুরে বন্ধু তোমারে না পাইলে বড় লজ্জা পাই মুরে বন্ধু তোমারে না পাইলে আমি তোমার সেবা করু আমার ঘরে যাইলে আমি তোমার সেবা করু আমার ঘরে আইলে বড় লজ্জা পাই মুরে বন্ধু তোমারে না পাইলে বড় লজ্জা পাই মুরে বন্ধু তোমারে না পাইলে তোমার চিন্তায় তনু আমার তোমারে না পাইলে রে আমার ঘটিবে দুর্দিন তুমি যদি আমায় বাসবি তোমারে না পাইলে রে আমার ঘটিবে দুর্দিন মানছে কইবা মানছে কইবা আমির উদ্দিন তুই নিয়ে তো গান গাইলে লোকে বলবে আমির উদ্দিন তুই নিয়ে তো গান গাইলে বড় লজ্জা পাই মুরে বন্ধু তোমারে না পাইলে বড় লজ্জা পাই মুরে বন্ধু তোমারে না পাইলে আমি তোমার সেবা করু আমার ঘরে আইলে আমি তোমার সেবা করু আমার ঘরে আইলে বড় লজ্জা পাই মুরে বন্ধু তোমারে না পাইলে বড় লজ্জা পাই মুরে বন্ধু তোমারে না পাইলে কয়েস ভাই কমেন্ট করছেন সিলেটের ম্যাগাজিন টিভি আমাদের সিলেটের গর্ব, আমরা সব সময় সিলেটের ম্যাগাজিন টিভির সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনার লাগিও আপনার এই টিভি এবং আপনার লাগিও আপনার এই প্রতিভা, আপনার লাগিও আপনার এই শিল্পী। কারণ সিলেটের ম্যাগাজিন টিভি শুধুমাত্র একটা মাধ্যম, একটা ঘর তৈরি করা এবং এই বিষয়গুলো তুলিয়ে দেওয়ার। আচ্ছা, জাহাঙ্গীর দাস লেখছেন বালা গান চালাইয়া যাও শিল্পী ভাই। সাগর ভাই আমি হিন্দু না আমি মুসলিম। ঠিক আছে জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই আসলে ওই যে
DOH এ দিছেন অনেক একটা ভালো লাগি যায়, থ্যাংক ইউ। আমি সরি আছি যদি ভুল হয়, মনে কষ্ট নেই, না আমরা সব ভাই ভাই, আমরা চাই আমরা সব সময় বিনোদন এবং আনন্দ সবকিছু ভাগাভাগি করিয়া করতাম। ইনশাআল্লাহ আপনারা আমরা লাগি দোয়া করবা। আর আজকে যারা আমন্ত্রণ জানাইছি আমরাও সিলেটের এক সন্তান। সুরমান ভাই, আপনার বাড়ি কোন জায়গাত? এটা হচ্ছে আপনার সিলেট দক্ষিণ সুরমা লালপুর। সিলেট দক্ষিণ সুরমা জলালপুর। সুরমান ভাই, আপনি স্টেজ প্রোগ্রাম কিলা করা মোটামুটি করানি না এটা মাঝে মাঝে? বালা অবস্থানও আছে, বালা ভালো অবস্থানও আছে। এটা আপনি ঠেকাও কাল হইয়া যায়নি না, ওলা যা যে যা দে এটা কোনো বায়না নাই, বায়না? কোনো বায়না নাই, দাওয়াত পাইলে যাই আর কি। দাওয়াত পেলে যায়নি এমনি তারা টাকা সম্মানই দেয়নি না, আপনি যা এমনি গানও উঠে যা তাও এমনি দিলে আনি কই না আমি, কইন না? কই না। এলা দেয়নি তারা স্টেজের পক্ষ থেকে? এ, দেয়। যাই হোক, আমরা মনে করলাম যে আসলে সুরমান ভাই তাই খুব একজন মায়ার মানুষ এবং তাই এত অহংকারী নাই, এটা আপনারা দেখেও বুঝলেন। এবং এত ভালো গান করেন, তাই যদি চাইতা যে গানের একটা মোটামুটি একটা বায়না বায়না সহকারে তাই যাইতা গান গাইতা একটা পেমেন্ট দিয়া, তাইলে তো পারতা, কিন্তু আসলে তাই এই জগৎ নাই। আমি কোনো ডিমান্ড করলাম না, টাকা পয়সা চাইলে তো বহুত আগেও আমি খাম লইয়া বুঝলাম। সামলিয়া বুঝলেন? আমার ছাত্র যেটা ওটাই হাজারো গাড়ি দৌড়ার, আর আমি কোনো সময় আটিয়াও সিলেট থাকি যাই, বাড়ি অর্থকীয় হয় বাড়া থাকে না? জি না, বুঝছি বুঝছি। কোনো সময় আটিয়া আইবার থাকি, কোনো সময় আটিয়া যাই। আঠিয়া আইন আঠিয়া যান, কষ্ট হয় না? তাই অনেক এমন কষ্ট। এমন এক দ্বারা আছো যে আজকে বিয়ানীবাজার একটা সঙ্গীত প্রোগ্রাম, একটা স্টেজ প্রোগ্রাম দাওয়াত পাইছো, তাই এটা সন্ধান ভাইয়া আটি আটি বিয়ে হয়ে যায় ভাই, ভালো অবস্থা। প্রয়োজনে মৌলিবাজার ইলার রেকর্ড গান আছে। আছে আছে ফেসিগন মানিকগন গেছেন তাই দুইটা শুল গেছে দেখতে না কো আটিয়া গেছি, কোনা গেছলাই? মাঝগাঁও গেছি, আপনার আটিয়া গেছি, কদমতলি থাকি রাত 11টার সময়, 2টার সময় গেছি আটিয়া, তার মাঝে আচ্ছা আচ্ছা, গানের সহযোগিতা করার লাগে, আঠিয়া গেছেন, গালিয়ে গেল না কেন? হ্যালো, ভাড়ার অভাবে। আমি তো আসি বা লাইভ সোলের, আমি তো মনে ওরকম কোনো ডিমান্ড নাই আমি আমার দক্ষিণ কাছে। সুরমা লাগুয়াই ডিমান্ড ক্লাব করতাম তে পূজার হলা এটা জায়গার নাম পূজার লাইভ হলা। সোলের বুঝার গলাত। ও তাই ডিমান্ড আমি তো আর- তুমি কই? আমার ও দেখিলাম লাইভ আমার অবস্থা হবে। এটা দাও, আর তো করে বিশেষ গান। বিশেষ গান এখন কোন গান গাইবে? এই যাওয়ার গাইলে এই গিটালে হারি সামনে তো কারিসাবর গান, এখন একটা গান গাও যেটা যেটা শুনলে আমরা খান দিতাম। বলে নাই আসছিল গান গাই। এই কোন সকালে গিয়া গান হাই হইতো হাই অন্য সাইরা গান হইতো। কোন সকালে গিয়া রে সিলে, ও বন্ধু সারিয়া আমারে, আইরে সন্ধ্যা হইল সময় আইল, তুই আইলে না ঘরে রে বন্ধু, আইরে সন্ধ্যা হইল সময় আইল, তুই আইলে না ঘরে রে বন্ধু, বন্ধু আইরে কেমনে বঞ্চি
হইতে আর কইব রে হাসরে রে বন্ধু বাইরে সঙ্গে নিতাক ভাই মই হতে আর কইব রে হাসরে রে বন্ধু বন্ধু হাইরে কেমনে বঞ্চি মুই কাগরে বন্ধু হাইরে কেমনে বঞ্চি মুই কাগরে তুমি যদি ভিন্ন বাসো আমি কি করিব আরে আমির উদ্দিন এই সান্ত্বনা কার কাছে পাইব রে বন্ধু বন্ধু হাইরে কেমনে বঞ্চি মুই কাগরে বন্ধু হাইরে কেমনে বঞ্চি মুই কাগরে কোন সকালে দিয়াছিলে ও বন্ধু সারিয়া মারে আইরে সন্ধ্যা হইল সময় আইল তুই আইলে না গোরে রে বন্ধু বন্ধু আইরে কেমনে বঞ্চি মুই কাগরে বন্ধু আইরে কেমনে বঞ্চি মুই কাগরে বাহ বাহ, এটা তো আমি চমৎকার কইতাম না, চমৎকার কইরা আমরা দর্শক হলে যারা দেখরা তারা খুবই বালা পাইরা এবং তারা লেখছেন শূন্য হৃদয় ইতালিতে গীতেন দেখরা লেখছেন চমৎকার গান। জাহাঙ্গীর ভাই লাইক, জাহাঙ্গীর ভাই লেখছেন নাইস, থ্যাংক ইউ। যাই হোক আমরা এখন একটাও জানতাম সেরাম গান তো সব গেছিল আমিরুদ্দিনের, আমিরুদ্দিনের না খালি আমিরুদ্দিনের গান পাইনি না আরো গান পাইনি? আরো আছে মৌলানা ইয়াসিনের একটা গান গাও মৌলানা ইয়াসিন সবার গান পাইনি গাইতানি চকুবার বানিয়ে একটা গান শিওর নি? আচ্ছা মৌলানা ইয়াসিন সবার একটা গান গাও কাছে দেখি আমরা কিতা গাইতে পারেন আপনি। আর দর্শক আমরা লগে থাকুকা আর আমরা সুলমান ভাইয়ের লগে যদি আপনারা কেউ ফোনে গান শুনতে চান আপনার ফোন নম্বর আছে নি? কত নম্বর কোন চাই? আমি দিলাম আচ্ছা যাই হোক আমরা ফোন নম্বর দিব আপনারা ফাঁকে থাকুকা ফোনে আপনারা ইতালিতে গেল তাই গান শুনতে পারবা বিনিময় লগে আপনারা চাই আপনারা কিছু সাহায্য করবা সুলমান ভাইরে যে জেলা পারেন কারণ তাই গানের বাবু হরিয়া দেন লাইফ নষ্ট করলেছেন আপনারা দেখিয়া বুঝরা কথাবার্তা শুনিয়াও বুঝরা। তবে যে গান নিয়ে তাই স্বপ্ন দেখছিলা গান শিক্ষা নিশ্চয়ই অবশ্যই গান বালা গান গাইরা, এটা আমরা বিশ্বাস করতাম পারি এবং দূরে নিতাম পারি। সুন্দর জীবন আসছি ভাই, ওকে থ্যাংক ইউ। আমার তো ওটারও জায়গা নাই গান দিয়ে ওরা কি আমি সপ্তাহ সপ্তাহ গাও গাও আচ্ছা গাও। আইরে পিরিতে সেল বুকে যাহার কলঙ্ক তার অলঙ্কার কুলো মানের বই নাই রে তার পিরিতের সেল বুকে যাহার কলঙ্ক তার অলঙ্কার কুলো মানের বই নাই রে তার কুলো মানের বই নাই রে তার পীড়িতের নয় নিশানি সদাই তাকে উদাসিনী গো পীড়িতের নয় নিশানি সদাই তাকে উদাসিনী গো সদাই তাকে প্রেমানন্দে সদাই তাকে প্রেমানন্দে নিরানন্দ নাহি তার কুলো মানের বই নাই রে তার সদাই তাকে প্রেমানন্দে সদাই তাকে প্রেমানন্দে নিরানন্দ নাহি তার কুলো মানের বই নাই রে তার পীড়িতের সেল বুকে যার কলঙ্ক তার অলঙ্কার কুলো মানের বই নাই রে তার কুলো
সীতালঙ্ঘ কিরে বলে প্রেমের মালা যাহার গলে গো সীতালঙ্ঘ কিরে বলে প্রেমের মালা যাহার গলে গো প্রেমের মালা যাহার গলে গোলাতে বইরাইছে হারে কুলবানের ভয় নাই রে তার প্রেমের মালা যাহার গলে গোলাতে বইরাইছে হারে কুলবানের ভয় নাই রে তার তিনিদের সেল বুকে যার কলঙ্ক তার অলঙ্কার কুলবানের ভয় নাই রে তার কুলমানের ভয় নাই রে তার কুলমানের ভয় নাই রে তার। বাহ, চমৎকার গান আমরা শুনলাম আপনার কাছ থেকে এবং খুবই বালা বালা কমেন্ট করা হলেও জাহাঙ্গীর হোসেন বুঝবার মতো গান। ধন্যবাদ সবাইকে, সবাই ধন্যবাদ এটা দিচ্ছেন। গান তো আপনি সচরাচর পাইতেন না। না সবে জানে না, এখন তো শিল্পীরা তো এটা এখন তো এটা গান টান আনতে পারতো। এটা গান আমি দরিয়া রাখছি তুমি আমার। মনে করে মৌলানা ইয়াসিনের গানটা গাইতে। আজ তেন কথা শুনিলে কিতা আমি আনা গাইয়া ওটা গান সাধন করাত গিয়া আমি বাড়িঘর কোনটা হতাম বাসি না। আমি নকল জগত গেছি না হিসাবে আমি অত নিছি। ঠিক আছে, কথাগুলা কিন্তু খুব বুঝনালা। দেহা তত্ত্ব গান যে আনা বেশি গাইয়া ওটা গান সাধন করতে গিয়া আনা গাইয়া আমার গোয়াড়িঘর কোনটা করতে পারছে। দেখো আমি বেহতি হইছি না। বেবতি ছিল আমি নহল দেশ যাইতাম যদি তে বহুতটা হতাম মাথা। নকল দেশ কোনটা? নহল দেশ যেমন দেহা তত্ত্ব গান ছাড়িয়ে আমি দিতাম যদি ডিজিটালও যাইতাম। রঙিন দুনিয়ার গান। আচ্ছা বুঝছি। এখন আমরা আপনার একটা নম্বরটা ধরবো। মোবাইল মোবাইল আছে নি? আর দর্শক আপনারা যদি আমরা আজকের যে অতিথি প্রতিবার পুজো অনুষ্ঠান থেকে যে অতিথির আমন্ত্রণ জানাইছি এবং গান শুনলাম, তাই যদি গান শুনতে চান সরাসরি আপনারা ফোনে শুনতে পারবা, যোগাযোগ করবা। অবশ্য মোবাইলও তেমন দামি না, বুঝরা এটা মানে কম দামি মোবাইল। কম দামি মোবাইল। আপনারা নম্বরটা দেখিলেও এই যে নম্বরটা আমরা দিলাম আপনারা চলাচল আমি যে গান উপহার দিছি এই গান বর্তমানে অনপুর জেলা নম্বর। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা নাম্বারটা একটু কইলাই আমরা 0130, আবার কইরাম 0130 687 722 722 মনে হলে নিচে না নি? 0130 687 722 ওটা হলো কি আমরা সুলমান ভাইয়ের নম্বর। আবার কইরাম 0130 687 আপনারা ও নম্বরে সরাসরি পাইবা তাইলে তাই কিছু নম্বর আপনি ফোন টোন দিলে তোর বাইন না পাবো থাকবা। ফোন ধরতাম আর দিতাম পারতাম না। আমি আগর মডেলে চলতাম মানে আমি হইছি না টাইম করতে আর একটা চলে এগুলোর মাঝে যাইয়ার না। এগুলো যাই না কেন? যদি কেউ নিতা চাইতে যাইতাম পারি, কেউ নিতা চাইতে যাইতে পারেন। নিলেও না আর যাইতাম পারাম না। আমি তো আর এখনো সুলমান ভাই আগর মডেল আসেন, কেউ নিতে চাইলে তাই যাইবা অবশ্য। যাই হোক, এখন সভাপতির একটা গান আমরা লাস্ট গান শুনিলাই দর্শক, বেশি করে কমেন্ট ঢোকা আর লাস্ট গানটা আমরা শুনিয়া বিদায় নিই মুগি। শেষ গানটা গাইলাম মৌলানা ইয়াসিনের গানটা। তোমারে সকলে জানে মালিক মৌলা সাইরে কালিয়ার খানা প্রাণের বন্ধুরে আমায় কি তোর একটু দয়া নাই। তোমারে সকলে বলে, তোমারে সকলে বলে মালিক মৌলা সাইরে কালিয়ার খানা প্রাণের বন্ধুরে আমায় কি তোর একটু দয়া নাই। তোমারে সকলে বলে, তোমারে সকলে বলে
সাই রে কালিয়ার খানাই প্রাণের বন্ধু রে আমায় কি তোর একটু দয়া নাই প্রাণের বন্ধু রে আমায় কি তোর একটু দয়া নাই বন্ধু রে তুমি তো দয়ালো বন্ধু পার করিয়া নব সিন্ধু তুমি বিনে কে তোরাইবে বন্ধু রে তুমি তো দয়ালো বন্ধু পার করিয়া নব সিন্ধু তুমি বিনে কে তোরাইবে দেওয়ার কুলে যেজন দেখবে আল্লাহ পার করিয়া নেও তারে দেওয়ার কুলে যেজন দেখবে আল্লাহ পার করিয়া নেও তারে তুমি নিজ গুণে দয়াল বন্ধু সাই তুমি নিজ গুণে দয়াল বন্ধু সাই রে কালিয়ার খানাই প্রাণের বন্ধু রে আমায় কি তোর একটু দয়া নাই তোমারে সকলে বলে তোমারে সকলে বলে মালিক মৌলা সাই রে কালিয়ার খানাই প্রাণের বন্ধু রে আমায় কি তোর একটু দয়া নাই প্রাণের বন্ধু রে আমায় কি তোর একটু দয়া নাই বন্ধু রে আশানু কইরাছি আমি একদিন ঘুরাইবাই তুমি না ঘুরাইলে তোর মুখার গোলাই বন্ধু রে আশানু কইরাছি আমি একদিন ঘুরাইবাই তুমি না ঘুরাইলে তোর মুখার গোলাই মৌলানায়া সিনে বলে আল্লাহ আসরের বিচারের কালে মৌলানায়া সিনে বলে আল্লাহ আসরের বিচারের কালে আমি কইমু দুঃখ রাসূলুল্লাহ তাই আমি কইমু দুঃখ রাসূলুল্লাহ তাই রে কালিয়ার গানাই প্রাণের বন্ধু রে আমায় কি তোর একটু দয়া নাই তোমারে সকলে বলে তোমারে সকলে বলে মালিক মৌলা সাই রে কালিয়ার খানাই প্রাণের বন্ধু রে আমায় কি তোর একটু দয়া নাই বাহ, সাবাস সাবাস, খুবই চমৎকার গান। যাই হোক, অনেক কমেন্ট করলাম, আমরা লগে আসলাম, আমরা সবার কাছে কৃতজ্ঞ। এই প্রোগ্রামটা যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করবা এবং সুমন ভাইয়ের লগে যোগাযোগ করার লাগে আমরা নাম্বার দিছি, এই নাম্বারও আপনারা অবশ্যই যোগাযোগ করিয়া মাতবা এবং সহযোগিতার হাত বাড়াইয়া দিবা। আমরা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে প্রোগ্রাম। 1 ঘন্টায় আমরা বেশ কয়েকটা গান শুনাইলাম এবং আমরা বাউল জগতের অনেক কিছু জানলাম। সুমন ভাইয়ের কাছ থেকে নতুন এবং প্রবীণ শিল্পীদের অবস্থান কোথায় আছে, কোন জায়গাতে আছে, এই বিষয়টাও আমরা জানতাম পারলাম এবং অনেক বোঝার মতো কিছু কথা আমরা শুনতাম পারছি। যাই হোক, শূন্য জীবন থেকে বলছেন ভাই, বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি গান শুনে, তারপরও বলছি অসাধারণ। থ্যাংক ইউ, অসাধারণ। অনেকখানে শুনে এটা ভাষা তো আমি নিজেও হারাই গেছি, আর আমার দর্শক যারা আছেন তারা তো হারাইবা। জাহাঙ্গীর ভাই দিয়েছেন ধন্যবাদ। কাতার থেকে সাইফুল বলছি, সুরমান ভাই খুব ভালো লাগে, আমার বাড়িও জালালপুর, শমশরপুর নাকি তা
শমশাপুর সমসুর সমসপুর আমার গুজার খোলার বাই কাছেও আপনাদের সবার কাছে সালাম, আপনারাও চিন্তা দেন। এর বাড়ি লাগে শিবলু ইসলাম, শুনেন কাতার তখন। যাই হোক, আপনারা সবকে ধন্যবাদ। আপনারা ভিডিওটাও যদি শেয়ার করেন খুশি হইমু। এবং আমরা প্রতিবার যে অনুষ্ঠান থাকি আজকে সুরমান ভাইয়ের আনলাম ভালো লাগলো। এবং সুরমান ভাইয়ের অবস্থা দেখছেন তো, আপনারা অবশ্যই ফোন দিবা, নম্বর দিলাম। আজকে সহযোগিতা করছেন আমরা আশরাফ আলী সেরাক ভাই, সিলেট বাউল সমাজ কল্যাণ পরিষদ 360 উলিয়া। এখান থেকে আমরা যে সহযোগিতা পাইছি, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি কৃতজ্ঞ। আশা করি আপনারা সবাই দোয়া করবেন এবং সুলমান ভাইরে সবাই সহযোগিতার হাত বাড়াইয়া দিবা। ধন্যবাদ। সুলমান ভাই কিছু কইতা নেই তারা আমি আর কিতা কইতা, আমি তো আমার পক্ষ থেকে ধন্যবাদ। না খুব কাছে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম। আর আর কোনটা আমি তো বার্তা পারি না, বলো বেহাও লাগে। কোনো তার বাবা তালুকার কোনদিন জানো সহযোগিতা করবা আমার লাগি। কোনদিন দিবার লাই হোকা আপনার কাছে আমার সালাম। কোনদিন যাবো আমারে কোনদিন জানো কোন দিন জানু যদি ভালো লাগে, গান শুনতা চাইন। গানের কোনো প্রোগ্রাম লাগলে কোন দিন জানু। ওকে, ধন্যবাদ। শুনলাম আমরা সুলমান ভাইয়ের কথা। আপনারা ভালো থাকুক, সুস্থ থাকুক। আমরা আবারও আইমু অন্য কোনো ভিডিও লইয়া। ও পর্যন্ত বিদায় নিয়ে গিয়ে আমি সাংবাদিক আমি শেষ করি। আল্লাহ হাফেজ।